ওয়েল আজকে বাইরে যাওয়া হয়নি, তো ভাবলাম যে বাড়িতে একটা খাসির মাংস রান্না করা যাক, তো তার সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো পুরোর মতো আদা পেঁয়াজ রসুন কাটার পর কাঁচা মাংসের উপর মোটামুটি খানিকটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিলাম। আর এটা ছিল আমার ফেভারিট চর্বি, যেটা আলাদা করে রাখা হয়েছিল। আর আলু ভাজাটা আগে করে নেওয়া হয়েছিল, এবং তারপরে সে কাঁচা মশলা যেটার মধ্যে আদা পেঁয়াজ রসুন রয়েছে, তো সেটাকে পেস্ট করে নেওয়া হলো। আর সঙ্গে কিন্তু কাঁচা মাংসটাকে মাখা হবে, আগে পুরো ম্যারিনেট করা হবে। তার জন্য পুরো মতো জিরে গুঁড়ো হলুদ নুন দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলে কি, আমি কিন্তু শুকনো লঙ্কাটা একটু কম খাই আমরা। তো সেটাকে ম্যারিনেট করার পর চটপট চাপিয়ে দিলাম একদম ভালো ফ্রেমের ওপর। তো এইটা করতে মোটামুটি কমসে কম 1.5 ঘন্টা সময় লাগবে। তো পিসগুলোকে একবার দেখো, এগুলো কিন্তু আমার ফেভারিট পিস। মানে চর্বিটা বেশি পাবে, হাড়টাও পাবে কম, কারণ হাড়টা আমার গিন্নি খেতে বেশি পছন্দ করে। বাট চর্বির দিকটা বেশি খাই আমি, কারণ খাসির মাংস মানে আমার কাছে চর্বি, আর চর্বি না থাকলে কিন্তু আমার ভালো লাগে না। আর মেরেটা আমি মোটামুটি পছন্দ করি, খুব বেশি না। বাট খাসির মাংস চর্বিটা আমার সব থেকে ফেভারিট। তো এইভাবে মোটামুটি ম্যাগনেট করতে হবে, আর জল যা বেরোবে মোটামুটি 45 মিনিট মতো ভালোভাবে আছে ভালো করে পুরানোর মতো করে রান্না করতে হবে। এবং সেটা করে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে কিছুটাক্ষণ যখন শুকিয়ে যাবে, একদম মশলাটা মনে হবে যে পুড়ে যাচ্ছে, তারপরে কিন্তু পুরো মতো জল দিতে হবে। এবং তারপরে মোটামুটি জলটা আস্তে আস্তে টেনে নেওয়ার পর, যদি ঝোল ঝোল খাও তো ঝোল রাখতে পারো, যদি শুকনো খাও তো শুকনো করতে পারো। তো তারপরে তৈরি হয়ে যাবে আমাদের দেশি বাঙালি স্টাইলের মাংস। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি বারবার, বাড়ির মাংসে আমি কোনো রকম, আমার মানে আমার পুরো ফ্যামিলি কোনো রকম শুকনো লঙ্কাটা ইউজ করি না। শুধুমাত্র ফোড়নের জন্য, যেটা প্রথমে দেখলাম তেজপাতা দেওয়া হয়েছে, তো সেখানে মাত্র 3 থেকে 4 পিস শুকনো লঙ্কা আস্ত দেওয়া ছিল, যেটা আস্তই থাকে, পরে ফেলে দেওয়া হয়। তো ওটা জাস্ট মানে দেখার জন্য। আর বাদ বাকি যেটুকু যা করা হয়েছে পুরোপুরি কাঁচা মশলায় করা হচ্ছে। আর যে জন্য এই পর্যন্ত, টাটা।